সুন্দর। যাই, আপনি পুচি দাও, আপনি পুচি দাও, ও ইগনোর করছে, ইগনোর করছে। পুচি দাও, তবে দেখো পুচি দাও। না যাইনি, পুচি দাও আগে আমার। জলদি দাও। তর পায় না গো, বাচ্চাকে এত তর পাতে নেই গো। দেখাও। জয় গুরু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজকে আবারও এলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি আমার ডেইলি রুটিন শেয়ার করি, তো সঙ্গে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। টানটানা, গাছ থেকে নিয়ে এলাম, দেখলেন তো ফ্রেশ কারি পাতা। এখন আমি বানাবো জল খাবার, পোহা মানে চিড়ের পোলাও। আর ব্লগ আজকের এখান থেকে শুরু হলো। সবাইকে তার সাথে জানালাম গুড মর্নিংও। আজকে হচ্ছে আমাদের এখানে রেনি ডে, একদম বর্ষা, ঘর বর্ষা যাকে বলে। স্কুলে পাঠাতে পারিনি আরবকে, আর কারণ কি প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে কি খুশি, স্কুলে যেতে পারিনি, আমরা ওরকম খুশি হতাম। তো যাই হোক, পোহাটা বানাই। স্কুলে উঠেছিলাম, আমি দেখলাম টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তারপরে ওয়েদারটা চেক করলাম ওখান থেকে, দিল্লির আজকের ওয়েদার ডিপার্টমেন্ট থেকে দেখলাম পুরো টাইমই আজকের বৃষ্টি, 95% রেইন দেখাচ্ছে। তো রিস্ক নিয়ে আজকাল মোটামুটি এটা যেটা দেখায় সেটা ঠিকই হয়। আগে হতো, আমরা যখন ছোটো ছিলাম যা বলতো তার উল্টোটা হতো। তো যাই হোক, বৃষ্টির জন্য আর পাঠাইনি, কারণ কালকেই যখন আনতে যাই অবস্থা খুব খারাপ ছিল, জল ঠল জমে গেছিলো। শুধু মাঝখানে রোড একটুখানি মানে ছিল, চারিদিকে রাস্তা দুই সাইডে খুব জল ছিল। তো এই জন্যেই পাঠালাম না। তো চলুন ফটাফট আজকে জলখাবারটা এখন বানিয়ে নিই, আর একটু দিয়ে দিই ব্রাশ, আর বানাই এখন পোহা। ঘরের অ্যাজ ইউজুয়াল যেমনি হয়, অবস্থা খুব খারাপ। যাই হোক, আজকে বেডটা গুছেছে। আরব স্কুলে যায়নি, রাত্রিরে ব্যাগ প্যাক করে বইপত্র সব পড়েছে। বুক সেলফ থাকতো ওদের বই এরকমই থাকে, আমি জানি না কেন। তো যাই হোক, এখন কিছু করার নেই, চলুন গুছাই ফটাফট। তো ঘর দোর এবার গুছিয়ে এবার হচ্ছে পোছা লাগানোর পালা। আমি বসে পোছা লাগাতে একদমই পারি না, কারণ 3টে ফ্লোরের ঝাড়ু পোছা সব একার উপরে। তাই আমি এই মপ দিয়েই সব কাজটা নিপটে নিই, যতটা আর কি সহজ হয়, যতটা নিজের শরীরকে রেস্ট দেওয়া যায়। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, কিন্তু নিজের শরীরকে অসুস্থ করে কোনোটাই করা একদমই দরকার নেই। এটা আমার উপদেশ। দয়া করে কোনো বোন, মা, মাসি, কাকিমারা এরকম করবেন না যে সংসারের পেছনে নিজের জীবন একদম শেষ হয়ে যাবে, এটা একদমই উচিত না। তো যাই হোক, কাজকর্ম করেছি, করে এবার এসেছি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো করতে না প্রচুর টাইম লাগে, কারণ ভালো করে দু রকমের বাসন থাকে জানেনই, ঘটটটগুলো পিতলের বা কাঁসার এই ধরনের হয়। তো ওগুলোকে ভালো করে মাজা ঘষা, আগে তো লেবু তেঁতুল এইসব দিয়ে আমাদের মা, কাকিমা, ঠাকুমারা আর কি পরিষ্কার করতেন। এখন তো সুবিধা আছে, তাও পিতাম্বরীটা আছে বলে। তো আমিও পিতাম্বরী দিয়ে সব বাসন ঝকঝকে করে ধুয়ে মা লক্ষ্মীকে চান করিয়ে ভালো করে, আমি একটু পিতাম্বরী আলাদাই রাখি, যেটা একটা লিকুইডটা, ওটা ফেস ওয়াশের মতো কাজ করে। ঠাকুরকে ডেলি মানে প্রত্যেক থার্সডেতেই আমি ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে যাতে চমকায় আর কি। তারপরে আবার অলংকার পরিয়ে, নতুন ড্রেস যখন থাকে নতুন পরাই, নালে যেগুলো থাকে ওগুলোই পরাই। পরিয়ে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে তুলে দিলাম। আর কেমন লাগছে আজকে আমার মা লক্ষ্মীকে বলবেন। আজকের লেহেঙ্গাটা নতুনই কিনেছিলাম ওই দিনই, মানে কয়েকদিন আগেই বাবু ড্রেস কিনতে গিয়ে ওই দোকান থেকেই পেয়েছিলাম। আর ইনি হলেন গুরুদেব আমাদের। তো গুরুদেবকে ভালো করে চান করালাম, চান করিয়ে মুছিয়ে আবার ওনার এই যে মানে প্রত্যেক বৃহস্পতিবারই আমি ওনার বিছানাগুলো চেঞ্জ করে দিই, ওইটা পাল্টে দিলাম, দিয়ে আবার একটা নতুন পেতে সব বালিশ টালিশ দিয়ে ওনাকে রাখলাম। এবার হবে পুজো পাঠ, মানে হয়েও গেছে আর কি। ওভারঅল আমার এটা মন্দির আর পুজো। চলুন নিচে যাই। কোথায় যাবি, কোথায় তুই? কি হয়েছে বল? হ্যাঁ, কি হয়েছে? কোথায় যাবি? কেউ তো নেই বাবা। ও করবে, ও কি কারোর থেকে কম নাই। ছেড়ে দাও, দেখি কি করে, ছেড়ে দাও। আজকে ওকে কামড়া করে, হ্যাঁ তা কামড়ে নেবে তো, কেউ
ওরা, হ্যাঁ তুই পারবি ওদের সাথে? ওরা সব রাস্তার বড় জঙ্গলি কুকুর, আর তুই একটা ছুঁই মুইসা একদম চুহা। কোলে নি, দাঁড়াও কোলে নি, কোলে নেবে, কোলে নিয়ে যাবে, দড়ি বাঁধবে না, তাহলে যেতে হবে না, ছেড়ে দে। কি পাগলামি যে করবে ও, তোকে দেখতে এসছি ওর অবস্থা। সবজি বসিয়ে এসছি, যাই ফটাফট রান্না করি। আলু পটলটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল, আর এর মধ্যে ডালের বড়া ভেজেছি ওটাও দিয়ে দেবো। ডালনার মতো আর কি একটু ঝোল ঝোল করে বানাবো। হবে বেগুন ভাজা দেখাচ্ছি, আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল অনুষ্ঠান বাড়ির মতো বেগুনটা কেটেছে। আমার এরকম বেগুন ভাজা খেতে ভালো লাগে। তো চলুন তেল দিয়ে বেগুনটা ভাজি। এগুলো বানিয়েছি, এগুলো ঢেলে দেবো আর কি ঝোলটার মধ্যে, পটল আলুর। আর এই যে মহারাজের এখানে বেগুনটা ঢাললাম। রেখে দিলাম একটু হোক, তারপরে উল্টে দেবো। এই হলো আজকের আমার রান্নার মেনু, বিশেষ কিছু না। ভাত হয়েই গেছে, আর স্কুল থাকলেই তাড়াতাড়ি কাজ হয়, স্কুল না থাকলে যেন দেরি হয়ে যায় কোথার থেকে। আর বৃহস্পতিবারে পুজো করতে না সত্যি অনেক টাইম লাগে, ফটাফট কাজ করতে হবে, কিছু করার নেই, অনেক টাইম হয়ে গেছে আজকে। চলুন তাহলে কাজগুলো সারি। এই যে দুপুরের মেনুতে আজকে লম্বা লম্বা বেগুন ভাজা, আলু পটল বড়ার ঝোল আর ভাত, আর আছে একটা টক বড়ার, কিন্তু ওইটা আমার বড়মশাই খায় না তাই দিইনি, ওটা আরও আর আমি খাবো। চলুন খাওয়া দাওয়া হবে এখন। সে বিকেল আর আমি ঘুমাচ্ছিলাম, আমার গুজু এসছে দেখো। আর আমার গুজুর 2 বছর বয়স হয়ে গেছে, মানে হয়ে যাবে কদিন পরে, তাও হ্যালো বলতে পারে না, পালিয়েও গেল আবার। আপনাদের সাথে গল্প করছি তো কম বেশি হয়তো সবাই জানেন যে আমার এলাকায় জলের কষ্ট, জল নেই, কিন্তু ইদানিং মানে এই কিছুদিন হলো 1 সপ্তাহের মতো জলের কষ্ট নাকি দূর। আমিও দেখছি, আমাদের 2টো কানেকশন নেওয়া, অনেক আগে একটা নেওয়া ছিল, আর এখন ওই পাইপ লাইনটা কাটা, মুখটা বন্ধ, একটুখানি হয়তো ফুটো আছে যার থেকে জল আসছে। দাঁড়ান দেখাই বাইরে গিয়ে। লাগানো পাম্প লাগানো কানেক্ট ছিল, জল আসতো, বন্ধ হয়ে গেছিলো, ওটা কেটে বহু বছর ধরে আমি রাখা আছে। আবার একটা এই দিকের লাইন থেকে নেওয়া ছিল, এখন ওইটাও গেছে, এখন এইটাতে আবার জল আসছে। এটা একটা ভাগ্য ভালো আমাদের। কি বলছে যে হ্যাঁ এখন নতুন পুরনো 2টো লাইনেই জল আসছে। আর আমি না দিল্লিতে এসে প্রথম জানতে পারলাম, সে অবাক জলপানে পড়েছিলাম না, চোখের জল, নাকের জল, কি জল। আর দিল্লিতে এসে সত্যি বলছি আমি জানতে পেরেছি যে খারা জল মানে নোনতা জল, একদম সমুদ্রের জলও ফেল, এরকম জল এখানে নিচে মাটির নিচের গ্রাউন্ড ওয়াটারটা। আর কি জানতে পেরেছি জানেন? আর জানতে পেরেছি খারা জল সিভারের জল, মানে ড্রেনের জল, কত রকমের জল দিল্লিতে আসে। বাবারে বাবা, ভালো জল, মানুষের ইউজের জল ছাড়া এখানে সব জল আসে। বাই চান্স আপনি চালিয়েও দেবেন মোটর, পটি পর্যন্ত বেরোয় কল থেকে, এরকমও অনেক ফটো ছবি ভিডিও লোকে ঢেলেছে। আমিও অনেক ভিডিও বানিয়ে ঢেলেছি, রিল বানিয়ে ঢেলেছি, আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর এখনও নাকি সিভারেরই জল আসছে, চালিয়ে অনেকক্ষণ ফেলে রাখার পরে ভালো জল আসে। কিন্তু আমি ওই সাহসটা নিতে পারি না, ঘরে আমার বাচ্চা আছে ছোট, ইনফেকশন যদি একবার হয়, ট্যাঙ্কে বাই চান্স যদি ওই জল যায়, ওফ বাবা, আমি তো ভাবতেই পারি না। তো যাই হোক, এইভাবে দিল্লিতে আমরা, প্রপার দিল্লি যেটা দেশের রাজধানী, সেখানে আমরা বাস করছি। তাহলে বুঝতে পারছেন আমাদের কত বড় ক্রাইসিস, যেখানে জানি আমরা জল হি জীবন হ্যাঁ, আর সেখানে এই অবস্থা আমাদের জলের। এই দেশ আমাদের, আমরা এই দেশে বাস করি, ভাবতেও অবাক লাগে, কিছু করার নেই। চলুন এবার নিজের কাজগুলো করি। তো ধ্রুব গেছে জিমে, আর আজকে হলো বৃহস্পতিবার, তাই ডিমের পরিবর্তে এই কালো ছোলাটাই বানিয়েছি। কালো ছোলা বলুন, ওটস বলুন, সয়াবিন বলুন, ওটস না সয়াবিন, এগুলো হলো জুড়ি মেলা ভার, প্রোটিনের সোর্সে। তো চলুন আজকে ধ্রুবের জিমের খাবার হলো এটাই, ওকে দিয়ে দিই। আর কিট্টু দেখুন কি করছে, 1 মিনিট। আপনারা অনেক রকমের বাড়িতে পোষ্য দেখেছেন হবে, এই যে আমার পোষ্যটির মতো হয়তো কাউকে দেখেননি। ওর দাদা, এই যে দেখলেন আমি চানা বানাচ্ছি, ও দাদা জিম থেকে এসছে, চানা খাচ্ছে, ও দাদার সাথে দেখুন, ওই দেখুন দেখলেন, লাইভ প্রুফ, চানাও খায় ও।
মানে ও কি, ও কুকুর নাকি? তুইও জিম করে এসছিস ওর সাথে? 6 মাইনের ও যা খায় ও তাই খায়। এই বাচ্চাটা এরকম। ওই যে নেমে যাও, এবার টেবিলে বসে বসে খাচ্ছ দুজনে, এবার বকে দেবো আমি। দুজনে কি দুজনে কি হয়? হায় রাম, এরকম পোষ্য কারোর বাড়িতে আছে? আপনারা দেখেছেন? আমার বাড়িতে আছে এরকম জল জ্যান্ত উদাহরণ, এই জন্য একদম সাথে সাথে দেখিয়ে দিলাম, লোক ভাববে আমি মিথ্যে কথা বলছি। আমার বদমাইশ বন্ধুরা কিন্তু এখন করেছে ধরম সংকটে। ওইদিকে দাদার থেকে খাবে চানা, না মায়ের থেকে খাবে ওরিও বিস্কিট। একটু একটু ওরিও বিস্কিট খুব পছন্দ। যাই, আপনি বুঝি দাও, আপনি বুঝি দাও, ও ইগনোর করছে, ইগনোর করছে। বুঝি দাও, তবে দেবো ওরিও। বুঝি দাও, না দেয়নি, বুঝি দাও আগে আমায়। জলদি দাও। তোর পায় না গো বাচ্চাকে, এত তোর বাদে নেই গো। না খাও। দেখো বন্ধুরা, ওরিও খাচ্ছে। ওরিও বাজ। এটা আমার কিট্টু। বোঝো বোঝো বুঝো। কিচেনে গেলেই ঘেমে স্নান করে যাচ্ছি। এবার ভাবছি ওই ছোট একটা জলওয়ালার ছোট কুলার হয় না, যেগুলো আজকাল অনলাইন খুব চলছে, ওটা আমার কাছে আছে। এবার আমি একটু রান্নাঘরে ইউজ করবো, আর পাচ্ছি না গরমে জাস্ট রান্নাঘরে। দেখ শেষ করলাম, এখন অনেক কাজ আছে, বাচ্চাকে পড়াবো, রান্না, সন্ধে দেওয়া, একজন মা, একজন গৃহিণীর যা যা কাজ হয়ে থাকে। আর আমি আমার ব্লগে আমার ডেলি রুটিনই শেয়ার করি, আমি যা যা সারাদিন করি আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।